কি ব্যাপার এত রাতে? কাল সূর্য ওঠার আগেই মেজবউ এই বাড়ি থেকে বিদায় হচ্ছে, তাই সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। নাও হা করো। এখন আমি ড্রিঙ্ক করছি, মিষ্টি খাবো কি করে? কাল ও চলে যাওয়ার পরে খাবেন? না, আমি সেদিনই মিষ্টি খাবো যেদিন এ বাড়ি থেকে তোমরা দুজনে বিদায় হবে। আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি। আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এ বাড়িতে আমার জায়গা না হলো অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে। রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো। কেউ তার বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি। ডিভোর্স হলো অবশ্যই তোমাকে রোজ একবার করে দেখতেই পাবো। আমি এটুকু নিয়ে সারা জীবন থাকবো, এটুকুই বা কারো ভাগ্যে জোটে বলো? কি হলো, খাও। গান না গাইলে তুমি বুঝি খেতে পারো না? ঠিক আছে, গাইতে আমার খুব কষ্ট হবে, তবু আমি গাইছি। অরুণ, অরুণ দরজা খুলো। দরজাটা খুলে দাও। কি হলো, যাও। কি ব্যাপার এত রাতে? কাল সূর্য ওঠার আগেই মেজবউ এই বাড়ি থেকে বিদায় হচ্ছে, তাই সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। নাও হা করো। এখন আমি ড্রিঙ্ক করছি, মিষ্টি খাবো কি করে? কাল ও চলে যাওয়ার পরে খাবেন? না, আমি সেদিনই মিষ্টি খাবো যেদিন এ বাড়ি থেকে তোমরা দুজনে বিদায় হবে। বৌদি, ছোটবেলায় আমার মা মারা গেছে। যার মা থাকে না তার কাছে বৌদি নাকি মায়ের মতো। আমি ওর উপর এত অত্যাচার করেছি, কোনোদিনের প্রতিবাদ করনি, বরং নির্লজ্জের মতো আমাকে ইন্ধন জুগিয়েছ। তুমি না মেয়ে, কারো বউ, কারো সন্তান। আজ কোথায় তুমি আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মারবে, তা না করে তুমি আমাকে মিষ্টি খাওয়াতে এসছো। পা বৌদি, পা পা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও।